ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস টু কে ইন্টু 0.03 টু দি পাওয়ার এক্স ইন্টু 0.04 টু দি পাওয়ার ওয়াই। এটা হচ্ছে থার্ড ইকুয়েশন। তিনখানা ইকুয়েশন পেয়ে গেছি, তিনটে ইকুয়েশন পেলাম ভাই। এবারে দেখ তিনখানা ইকুয়েশনকে কাটাকুটি করে আমাকে বার করতে হবে এক্স ওয়াই এর ভ্যালু। বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? অঙ্ক করছি ভাই এখন, সিম্পল অঙ্ক। এত অবধি কেমিস্ট্রি রোল ছিল, এই রেট ইকুয়েশন লেখা অবধি আর এটা লেখা অবধি কেমিস্ট্রি রোল ছিল। এবার পুরো অঙ্কের খেলা, এক্স ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে পুরো অঙ্কের খেলা। কীভাবে করবি বলতো? কীভাবে করবো? এখানে তিনখানা ইকুয়েশন দেখতে পাচ্ছি, দেখ ভালো করে তাকাবি। তুই তোর মতন করতে পারিস, আমি আমার মতন করবো। দেখ আমার এক্স ওয়াই যদি বার করতে হয় তাহলে তো একজনকে কাটলে তো অন্যজনের ভ্যালুটা বার করতে পারো। এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবল। দেখ 3কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, 3 নাম্বার ইকুয়েশনকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিই, তাহলে কে কে কেটে যাবে বলতো? কে কে কাটবে, আর দেখ এক্সের পার্টটাও কেটে যাবে, এইটা বেঁচে থাকবে, এটাও বেঁচে থাকবে। বুঝতে পারছিস তো? তাহলে দেখ 3কে 2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো হচ্ছে ওয়াই এর ভ্যালু, পেয়ে যাবো। বুঝতে পারলি? তো ম্যাথমেটিক্স এবার চলছে। আর এক্সেরটা করতে গেলে কী করতে হবে বলতো? এক্স বার করতে গেলে কাকে কী করতে হবে? যেখানে যেখানে ওয়াই কেটে যাবে সেটা ইউজ করতে হবে। তাহলে দেখ 2কে আমি তখন 1 দিয়ে ভাগ করবো। বুঝলি? বোঝা যাচ্ছে তো? সিম্পল ম্যাথমেটিক্স চলছে। তাহলে চল শুরু করা যাক। আমি ফার্স্টে করবো হচ্ছে কি 3/2, তাহলে 3/2 করি ভাই। তাহলে কত আসছে? 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। বোর্ড দেখে করবি না, নিজের খাতায় কর। ডিভাইডেড বাই 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস টু, যে পার্টগুলো কেটে গেলে ওগুলোকে লিখবো না। কে কে কেন লিখতে হবে? ওগুলো কেটে যাচ্ছে। পড়ে থাকছে কি ভাই? 0.04 টু দি পাওয়ার ওয়াই আর 0.02 টু দি পাওয়ার ওয়াই, और 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা কাটাকুটি করেছিস? কাটাকুটি কর। 4.32কে 2.16 দিয়ে কাটলে কত হয়? 2 পড়ে থাকে। আর 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেটে গেল। ওই সাইডটাতেও কাটাকুটি কর, করে কী পড়ে থাকলো বলতো? ওই সাইডে রাইট সাইডে কী পড়ে থাকলো বল দেখি? রাইট সাইডে কাটাকুটি কর। কাটাকুটি করেছিস? রাইট সাইডে কী পড়ে থাকলো বল? রাইট সাইডে বোর্ড না দেখে বলবি। রাইট সাইডে কী পড়ে আছে? আরে ভাই সিম্পল ম্যাথ, এটা সিম্পল ম্যাথ, কেমিস্ট্রি আর নেই এর মধ্যে কিছু। 2 টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে? রাইট সাইডে আমার পড়ে আছে কি 2 টু দি পাওয়ার ওয়াই, আর লেফট সাইডে পড়ে আছে 2, আর রাইট সাইডে পড়ে থাকলো হচ্ছে ভাই 2 টু দি পাওয়ার ওয়াই। বুঝে কাটছিস? না 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 বুঝলে বোর্ডের দিকে তাকিয়ে দেখ। কাটাকুটি করেছে, আর কিচ্ছু করিনি। তাহলে বল ওয়াই এর ভ্যালু কত আসছে বল? তাহলে ওয়াই ইকুয়ালস টু 1 চলে আসলো। ওয়াই ইকুয়ালস টু 1 চলে এসছে, ঠিক আছে? এক্স বার করবো। এক্স করার জন্য আমি যেন কাকে কাটছিলাম? দেখ তুই চাইলে না এটাকে 2/3ও করতে পারতিস, তাহলে আমার ভাই 1/1 আসতে উল্টে দিতে হতো লাস্টে গিয়ে। বুঝে গেছি অঙ্ক। তারপরে করছি কি ভাই, এখন কাকে করবো? 2/1। চল করা যাক। 2/1। বোর্ডের দিকে না থেকে তুই খাতার দিকে তাকিয়ে করছিস। (2.16 into 10 to the power minus 3 divided by equals to কে কে কেটে গেল, ওয়াই এর পার্ট কেটে গেল, পুরো থাকলো কি 0.03, 0.01 আর এক্স। হয়েছে? কাটাকুটি করে বল দেখি কত আসছে এক্সের ভ্যালু। এই তুই কর না তোর মতন, আমি আমার মতন করেছি, তুই তোর মতন করে বার কর কত আসছে। কত? ক্যালকুলেটারের কোনো দরকার নেই, ক্যালকুলেটার ইউজ করবি না, ক্যালকুলেটার ছাড়া কর। কত এসছে এক্সের ভ্যালু? বাকিতে দেখি কত আসে।
ক্যালকুলেটর ছাড়া কর এই অঙ্ক। টু, বাকিতে কত আসছে? হয়েছে ক্যালকুলেশন? চল, অনেক কঠিন ক্যালকুলেশন তুই ভাই এটাকে ভেবে নিয়েছিস, একদম সোজা ক্যালকুলেশন। তাহলে ভাই নিচের পয়েন্টটা কত দেওয়া আছে? 2.16 ইন্টু 10⁻³ আর এটা দেওয়া আছে কত? 2.4 ইন্টু 10⁻⁴। আমার টার্গেট হচ্ছে 10⁻³ কেটে দেবো, ওই জন্য আমি এটাকে লিখলাম হচ্ছে 0.24 ইন্টু 10⁻³ লিখতেই পারি, একই ব্যাপার হয়ে গেছে এটা। আর রাইট সাইড আমার হয়ে গেল কি 0.03 x বাই 0.01 x। তাহলে কাটাকুটি যখন করবো পয়েন্ট উড়ে যাচ্ছে, পয়েন্ট উড়ে গেল, 10⁻³ 10⁻³ উড়ে গেল। 216/24 মানে কত হয়? 9। ঠিক আছে, একদম এক লাইনের ক্যালকুলেশন ছিল। 9 মানে কত ভাই? 3s²। আর এই সাইডটা কত হলো? এটা হচ্ছে কত? 3x। এটা বলে গেল 3x। তাহলে ফর x ইকুয়ালস টু কত আসলো? 2। তাহলে x ইকুয়ালস টু আসলে 2 আর y ইকুয়ালস টু আসলে হচ্ছে 1। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কী হলো বলো? অর্ডার অফ দ্য রিয়াকশন কত হলো? তাহলে বলো অর্ডার অফ দ্য রিয়াকশন কত হলো? ফার্স্ট কোশ্চেন অ্যান্সার যা বলবি জোরে বলবি, ঠিক আছে? আস্তে আস্তে বললে তুই বুঝবো তোর কনফিডেন্স নেই বলে তুই বলছিস না। 1 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে বল? অর্ডার কী হবে? 3। 2 + 1 হচ্ছে 3, বোঝা গেল? তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন কত হচ্ছে? 2 + 1 3। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার ক্লিয়ার। কীভাবে করলাম তুই বুঝতে পেরেছিস? বোঝা গেছে? বোঝা গেল? চল, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কী হবে? রেট ইকুয়েশন। কী হবে বল? রেট ইকুয়েশন কী হবে? রেট আর ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে NO টু দি পাওয়ার কী হবে? 2 ইন্টু Cl2 টু দি পাওয়ার 1। বোঝা গেল? তাহলে চল, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আমি বুঝে গেলাম। রেট ইকুয়েশন ইকুয়ালস টু কত হচ্ছে তুই বুঝলি? তুই কি শুধু বুঝলি নাকি খাতাতে লিখলিও? তাহলে আমি সেকেন্ড কোশ্চেন অ্যান্সার বুঝলাম, রেট ইকুয়েশন কী হয়েছে, ঠিক আছে? আর ইকুয়ালস টু কে ইন্টু NO টু দি পাওয়ার 2 ইন্টু Cl2 টু দি পাওয়ার 1 হয়েছে ভাই, রেট ইকুয়েশন লিখলাম। লাস্ট কোশ্চেন আছে রেট কনস্ট্যান্টের ভ্যালু কত হবে? কে এর ভ্যালু কীভাবে বার করবো ভাই? কে এর ভ্যালু কীভাবে বার করবো? দেখ এদিকে তাকা, কে এর ভ্যালু কীভাবে বার করবো? আমি বাকি সব কিছু আবার মুছে দিচ্ছি। আমি এখান থেকে যে কোনো একটা তুলি না ভাই, ইকুয়েশনটাতে 1 2 3 আঁকাই আছে, 1 2 3 আঁকা আছে, যে কোনো একটা আমি ইকুয়েশন তুলবো, ঠিক আছে? আমি এক্স এর ভ্যালু জেনে গেছি ভাই, ওয়াই এর ভ্যালু জেনে গেছি, তো খেলা শেষ হয়ে গেছে। তাহলে ওইদিকের ব্যাপারটা আমি মুছে দিচ্ছি। যে কোনো একটা ইকুয়েশন, আমি 1 নম্বর ইকুয়েশন তুললাম, আমি এক্স এর ভ্যালু জেনে গেছি কত? 2, তাই তো? আর ওয়াই এর ভ্যালু চলেছে 1। এবার তুই এখান থেকে বার করবি, বার কর দেখি কত আসছে, বার কর। যে কোনো একটা ইকুয়েশন তোর ইচ্ছা মতন, যে কোনো একটা ইকুয়েশন তুলে ভাই এক্সের জায়গায় ওয়াই, এক্স আর ওয়াই বসালাম, আর রেটের ভ্যালু দেওয়া আছে। বাট তুই কি এখান থেকে বার করছিস? বার করে বল দেখি কত আসছে। কত আসছে বল, বল বল বল। 1.2, শুধু 1.2? তাহলে ভাই হয়নি। হয়নি। নয়নিকা, কত আসলো? চল কাটাকুটি খেলি এবার। 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত এসেছিল? 10 টু দি পাওয়ার -2। দেখা যাক কত আসছে ভাই। কি এর ভ্যালু বার করবো, কাটাকুটি খেলবো, আর কি করবো? 0.02 টু দি পাওয়ার 1, এটাকে শর্টে লিখলাম হচ্ছে 2 টু দি পাওয়ার -2। 0.01 টু দি পাওয়ার 2, এটাকে শর্টে কি লিখবো বল? 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাহলে রাইট সাইড আমার কী হলো দেখ, রাইট সাইড আমার কী পড়ে আছে বলতো? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 পড়ে আছে এটা? আচ্ছা পড়ে
কাটাকুটি খেললাম ভাই, 10⁻⁻⁴ কেটে গেল। আর কে এর ভ্যালু কত আসছে? তুই 1.2 বলেছিলি না, তাহলে কে ইকোয়াস টু কত আসছে? 1.2 এসছে। ঠিক আছে, 1.2 হবে। তিনখানা ইকুয়েশনই দেখ তো সেম আসছে কিনা। তুই কত নম্বর ইকুয়েশন ইউজ করেছিলি অ্যানাহিতা? তুই কোনটা ইউজ করেছিলি? ফার্স্টটা। সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দেখতে কি সেম ভ্যালু আসছে কিনা কে এর ভ্যালু। এবার তুই সেকেন্ড ইকুয়েশনে বসা, সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে চেক কর যে কে এর ভ্যালু সেম আসছে কিনা। এটা এখন বলে করছি, পরীক্ষার সময় করার দরকার নেই। এখন তুই চেক করে দেখ সেম আসবে কিনা, কর চেক কর। সেকেন্ড ইকুয়েশন তোর খাতার মধ্যে লেখা আছে। স্কোয়ার ছিল না একজনের, একটা মিনিট স্কোয়ার ছিল, একটা স্কোয়ার ছিল, 0.01 স্কোয়ার ছিল। ঠিক আছে, 0.01 স্কোয়ার মানে ওটা 10⁻⁻² না ভাই, ওটা 10⁻⁻4 হয়ে যাবে। আরেকবার করছি, এটা এটা একটা স্কোয়ার ছিল, এটা ছিল হচ্ছে এরকম, এদিকে দেখা, 0.01 স্কোয়ার আর 0.02 ছিল। তো 0.02 আমি লিখতে পারি কি 2 × 10⁻², এটা তো বুঝলাম। 0.01 স্কোয়ার মানে কি 10⁻² স্কোয়ার, 10⁻² স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁴। কাটাকুটি করলে বোথ সাইডে 10⁻⁴ উড়ে গেল, কিন্তু পড়ে আছে তো ওদিকে 10⁻² পড়ে থাকবে। এইবারে তুই যখন চেঞ্জ করবি সাইড, এটা হয়ে যাবে কি 1.2 × 10⁻², বুঝতে পারলি? তাহলে আমার অ্যান্সার কি হলো ভাই? 1.2 × 10⁻², তার মানে হচ্ছে 120, 120, এটা হচ্ছে ভ্যালুটা আসলো। ক্লিয়ার, বোঝা গেল ভাই? কাটাকুটি করলাম, সিম্পল কাটাকুটি করেছি, 120 আসলো। ইউনিটটা কী হবে? ইউনিট না লিখলে হাফ নাম্বার পাবো। ইউনিট বল কী হবে? ইউনিট কী হবে বল? কীভাবে বুঝবো ইউনিট কী হবে? ইউনিট কীভাবে বুঝলাম? এভাবেই বুঝলাম ভাই, ওভারঅল রিয়াকশনটা হচ্ছে থার্ড অর্ডার রিয়াকশন। তাহলে আমি কিছুক্ষণ আগেই শিখে গেছি ভাই nth অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ইউনিট কীভাবে বার করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে থার্ড অর্ডার রিয়াকশন, ওই একইভাবেই বসাচ্ছি। তাহলে আমার nth অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিটটা কী ছিল? তুই মুখস্থ করে ফেলেছিলি 1 মিনিটের মধ্যে। কী ছিল বল? mol⁴ তাহলে চল করি ভাই, mol⁻⁻3, তার মানে পড়ে থাকলো mol⁻², L⁻n−1, তার মানে L⁻3−1 মানে পড়ে থাকলো L⁻2 ইন্টু সেকেন্ড ইনভার্স। বুঝতে পেরেছিস? চল, বোঝা গেছে। পরের কোশ্চেন 3 মার্কস আছে এই কোশ্চেনটা, যেটা করলাম এতক্ষণ ধরে। ওকে, চল পরের কোশ্চেন লেখ। ইফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন of substrate A is 1.5 molar, if the initial concentration of substrate A is 1.5 molar and after 120 second the concentration is 0.75 molar and after 120 second the concentration is 0.75 molar, comma like the rate constant for the reaction follows zero order kinetics এটা ব্র্যাকেটের মধ্যে লিখ, দ্য রেট কনস্ট্যান্ট ফর দ্য রিয়াকশন ফলোজ জিরো অর্ডার কাইনেটিক্স, এটা ব্র্যাকেটের মধ্যে হবে। ঠিক আছে, ওকে চল লেখ, দ্য রেট কনস্ট্যান্ট ইজ না, কোশ্চেনটা কি লিখেছে, একটা মিনিট।
আচ্ছা ওটাকে 1 নাম্বার করে দে। দ্য রেট কনস্ট্যান্ট ইজ, এটা 1 নাম্বার কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য রেট কনস্ট্যান্ট ইজ, ঠিক আছে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে দ্য রেট ইজ, সেকেন্ড কোশ্চেন হচ্ছে দ্য রেট ইজ, রেট। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে রেট কনস্ট্যান্ট, সেকেন্ড কোশ্চেন হচ্ছে রেট। তোকে বার করতে হবে দুখানা, এখান থেকে একটা রেট কনস্ট্যান্ট বার করবো, একটা হচ্ছে রেট বার করবো, ঠিক আছে। চল শুরু করা যাক। কী বলেছে ভাই, একটা সাবস্টেন্স তোর কাছে আছে এ, এ আমার রিয়াকশানে পার্টিসিপেট করেছে, এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলেছে কত, 1.5 মোলার। আচ্ছা ভাই 120 সেকেন্ড পর, ইনিশিয়াল মানে বলতো টাইম কত, 0 সেকেন্ড, স্বাভাবিক হয়, ইনিশিয়াল মানে 0 সেকেন্ড, যখন রিয়াকশন স্টার্টই হয়নি। তো এটা আমার কতটাতে গেছে, 120 সেকেন্ড পরে গেছে হচ্ছে 0.75 মোলারে, বুঝতে পারছিস। আচ্ছা টাইম কতক্ষণে হয়েছে এটা ভাই, আফটার 120 সেকেন্ড। আমি নিজের জন্য লিখছি এটা আমি ডেটাটা লিখছি আমার নিজের জন্য। টাইম হচ্ছে আমার কত, 120 সেকেন্ড পরে আমি দেখছি এটা আছে 0.75 মোলারে, বোঝা গেল। কী কী বার করতে হবে, আচ্ছা বলেছে হচ্ছে জিরো অর্ডার রিয়াকশান, তাহলে জিরো অর্ডার রিয়াকশান বলেছে। সেকেন্ড আর কিছু দেওয়া আছে না, কী কী বার করতে হবে, রেট কী হবে আর কে কী হবে, এই হচ্ছে আমার দুখানা কোশ্চেন। কীভাবে করবো দেখ ভাই, এটা হচ্ছে আমার একটা জিরো অর্ডার রিয়াকশান। তো জিরো অর্ডার রিয়াকশানের জন্য আমার এইটার রেট ইকুয়েশন লিখতে পারবি, তুই পারবি লিখতে, বল দেখি কী হবে। এটা যদি জিরো অর্ডার রিয়াকশান হয় তাহলে রেট ইকুয়েশনটা কী হবে বলতো, তোকে সাবস্টেট এ বলে দিয়েছিল, তাহলে বল দেখি রেট ইকুয়েশনটা কী হবে। জিরো অর্ডার রিয়াকশন তো কোশ্চেনে বলেই দিয়েছে, তাহলে রেট ইকুয়েশনটা কী হবে বল, আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, আর কেউ লেখে না, ঠিক আছে। তাহলে আর ইকুয়ালস টু কে, আর ইকুয়ালস টু কে, জাস্ট সিম্পল আর ইকুয়ালস টু কে, একদম তুই বুঝে গেলি ভাই। জিরো অর্ডার রিয়াকশন, তাহলে এ টু দি পাওয়ার জিরো আর লিখবো না, তার মানে কি হলো আর ইকুয়ালস টু কে, বোঝা গেছে। আচ্ছা এইবারে দেখ তুই কী বার করতে হবে, রেটও বার করতে হবে, কেও বার করতে হবে। আরে ভাই রেট বার করলে তো কে বেরিয়ে যাবে, একই তো ব্যাপার, ঠিক আছে। রেট বার করলে কে বেরোবে, এখন কীভাবে বার করবো দেখ, লাস্ট ক্লাসে তোকে শিখিয়েছিলাম ভাই রেট লেখা, কীভাবে রেট লিখতাম। রেট মানে আমার কীভাবে বলতো, কীভাবে লিখবো রেট, এখানে ইকুয়েশন বলেছে কোনো, ইকুয়েশনটা লিখে নিই, ইকুয়েশন লিখতো সাইডে লিকুইডটা ইকুয়েশন লিখে রাখ, লাইক এ থেকে অ্যারো দিয়ে বি, এ থেকে অ্যারো দিয়ে বি, ঠিক আছে, এরকম দেওয়া আছে এ থেকে বি। তাহলে লাস্ট ক্লাসে শিখেছিলাম মনে আছে রেট লেখা, রেট ইকুয়ালস টু আমার কী হতো, আমি যদি এর টার্মে বলি বলতে কী হবে, এ থেকে বি কোশ্চেনে দেওয়া আছে, কী হবে মাইনাস, এক্স্যাক্টলি ডিএ ডিটি, তাই না, মাইনাস ডিএ ডিটি লাস্ট ক্লাসে শিখেছিলাম। ইকুয়ালসটা হচ্ছে কে, খুব ভালো কথা, এই হচ্ছে আমার ভাই মাইনাস ডিএ ডিটি ইকুয়ালস টু কে। তাহলে বার করা যাক ভাই, মাইনাস ডিএ মানে কি, মাইনাস তো আছে, ডিএ মানে কি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, বসাই ভ্যালু। তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ভ্যালু কত হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বুঝতে পারছিস, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে আগে একটা মাইনাস সাইন আছে, তাহলে 0.75 মাইনাস 1.5 কত হয়, মাইনাস 0.75, বোঝা যাচ্ছে। ডিএ মানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, তাহলে ভাই ফাইনাল মাইনাস ইনিশিয়াল করছি 0.75 মাইনাস 1.5, তার মানে কত হলো ভাই, মাইনাস 0.75ই হচ্ছে, আগে একটা মাইনাসের বলে প্লাস হয়ে গেল, ডিভাইডেড বাই ডিটি, ডিটির ভ্যালু কত হবে, কত হবে 120 সেকেন্ড, আর উপরেটা দেখ আমার মোলারিটিতে আছে, তাহলে ইকুয়ালস টু আসলো কে, অর কে, তাহলে ভ্যালুটা কত হবে, কাটাকুটি করবি, ক্যালকুলেটার বসাবি, যা আসছে তাই, ক্যালকুলেটার বসাবি কত আসছে, না বসালে হতো, এমনি মুখোমুখি করলে হতো, বসা ক্যালকুলেটার, বসা ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার, ক্যালকুলেটার ছাড়াও মুখে মুখে করা যাবে। কত আসছে বলতে ভ্যালুটা, 0.75 বাই 120, কত আসছে বসা ক্যালকুলেটারে। আরে ভাই ক্যালকুলেটারে বসাতে বললে তখন ক্যালকুলেটারে বসাস না, আইএসসি বোর্ড, আর না বললে তখন ক্যালকুলেটারে বসাতে যাস। কত আসছে ক্যালকুলেটারে বসা, কত আসছে, ফোনের ক্যালকুলেটারই বসা, ক্যালকুলেটার নিয়ে আসবি রোজ এবার থেকে, কেমিক্যাল কাইনেটিক্সে লাগবে, ইলেকট্রোকেমিস্ট্রিতে লাগবে, ইউজুয়ালি লাগে না, যা যা ভ্যালু দেয় না লাগে না করতে। কত আসছে, 0.00625, তাই তো, যা আসছে চল লিখি এখন, 0.00625 এত, তাহলে মোলারিটি সেকেন্ড ইনভার্স, বোঝা গেছে, এই হচ্ছে আমার কে ইউনিট, এটাই হচ্ছে আমার রেটের ভ্যালু একই আসলো, 0.00625 মোলারিটি সেকেন্ড ইনভার্স, বুঝতে পারছিস। চল অ্যান্সার ক্লিয়ার হয়ে গেছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে অনেকক্ষণ আগে, কেন, কারণ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ভ্যালু মাইনাস 0.75 ছিল, বোঝা গেল এটা। চল ক্লিয়ার, তাহলে এই ছিল হচ্ছে আমাদের, হয়ে গেছে সবার। চল খাতা এবার হেডিং দে, লেখ জিরো অর্ডার রিয়াকশন, খাতায় হেডিং দিবি জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন।
জিরো অর্ডার রিয়াকশন আমাদের সিলেবাসে স্পেসিফিক্যালি আছে হচ্ছে দুখানা অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন আর ফার্স্ট অর্ডার রিয়াকশন। তোকে ক্লাসের শুরুতে বলেছিলাম না যে ওই রিয়াকশনের রেট আমি মেজার করছি, আগের দিন শিখেছিলাম যে একটা পার্টিকুলার টাইম গ্যাপে, যেমন এই কোশ্চেনটাই দেখ আমি 120 সেকেন্ড পরে কতটা আছে মেজার করলাম, তার মানে এই 120 সেকেন্ড পরে কতটা আছে, 240 সেকেন্ড পরে কতটা আছে, বা 250 সেকেন্ড পরে কতটা আছে, আমাকে টাইম গ্যাপটা দেখতে হবে। তাহলে এই টাইম গ্যাপ দেখার জায়গায় যদি আমি এরকম কিছু করতে পারি, একটা পার্টিকুলার টাইমে দেখলাম, আমি ওখান থেকে মেজার করে ফেলবো, সেই মেথডটা আমি এখন শিখবো। তাহলে তার মধ্যে খাতায় এখন হেডিং দিচ্ছি জিরো অর্ডার রিয়াকশন। আমাদের সিলেবাসে দুখানাই আছে, আজকে পড়বো হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন, নেক্সট দিন পড়বো হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। ঠিক আছে, জিরো অর্ডার রিয়াকশন, ধর জিরো অর্ডার রিয়াকশনটা হচ্ছে এরকম, এ থেকে পি একসাথে করছি। ঠিক আছে, জিরো অর্ডার রিয়াকশন ধর আমার এ থেকে পি, তাহলে বল এটা রেট ইকুয়েশনটা কি হয় বল? আর ইকুয়ালস টু কে, এক্স্যাক্টলি আর ইকুয়ালস টু কে, ই টু দি পাওয়ার জিরো, তাহলে লিখবো না, তাহলে এটা হচ্ছে আমার জিরো অর্ডার রিয়াকশনটার রেট ইকুয়েশন, আর ইকুয়ালস টু কে। বোঝা গেল? এইবারে আর ইকুয়ালস টু কে লিখেছি, খুব ভালো কথা, এ টু দি পাওয়ার জিরো আর কেউ লিখছি না, পরের লাইনে অর আর এর জায়গায় আমি কি লিখতে পারি, এই মাত্র তুই লিখেছিলি, কি লিখেছিলি আর এর জায়গায়? মাইনাস ডিএ ডিটি। ঠিক আছে, মাইনাস ডিএ ডিটি, তাহলে মাইনাস ডিএ ডিটি ইকুয়ালস টু হচ্ছে আমার কে। বোঝা যাচ্ছে? মাইনাস ডিএ ডিটি ইকুয়ালস টু কে। এই যে ইকুয়েশনটা লিখলাম এটাকে বক্স কর, বক্স করে তুই লিখবি, তুই ম্যাথসে এবার পড়েছিস না ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বা তোর সিলেবাসের মধ্যে কদিন পরে আছে দেখবি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 5x, তারপর তুই সলভ করবি, দুদিকে ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোর সিলেবাসের মধ্যে আছে। তাহলে এটাকে বলে হচ্ছে লেখ, খাতার মধ্যে লেখ, এই যে ইকুয়েশনটা মাইনাস ডিডিটি ইকুয়ালস টু কে, এটা কার জন্য পেলাম? ফর জিরো অর্ডার রিয়াকশন। অবভিয়াসলি অর্ডার চেঞ্জ হলে ইকুয়েশনটা আলাদা হয়ে যাবে, কেন? কারণ তখন এ টার্মটা ঢুকে যাবে। তাহলে এইটাকে বলে হচ্ছে লেখ ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন। এই যে ইকুয়েশন দিলাম এটাকে কি বলে? ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন। এই ইকুয়েশনটাকে বক্স করে সাইডে লিখছি, এটাকে বলে কি? ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন। ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন। ঠিক আছে, এইবারে চল শুরু করা যাক ভাই, সাইড টাইড চেঞ্জ করবো, ম্যাথমেটিক্সের খেলা খেলবো। ম্যাথসে এখন অবধি করেছিস ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছিস? রেট ইকুয়েশন তো ম্যাথসে হবে না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছিস ম্যাথসে? কদিন পরে আসবে। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু সামথিং এক্স, ডি টু ওয়াই ডিএক্স টু ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এগুলো চলবে। और সাইড চেঞ্জ করি, তাহলে মাইনাস ডিএ ইকুয়ালস টু কি হচ্ছে? কে ইন্টু ডিটি। হয়ে গেছে? তাহলে এই হচ্ছে ইকুয়েশন। পরের লাইন লিখলাম, পরের লাইনে লেখ অ্যাপ্লাইং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। পরের লাইনে তুই লিখবি অ্যাপ্লাইং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। আমি আর এর মধ্যে লিখছি না, তুই পরের লাইনে লিখছিস অ্যাপ্লাইং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। বলে পরের লাইনে আবার এই ইকুয়েশনটা লিখ, যেটা লিখলাম মাইনাস ডিএ ইকুয়ালস টু কে ডিটি। লেখ মাইনাস ডিএ ইকুয়ালস টু কে ডিটি। হয়ে গেছে লেখা? এইবারে আমি ওটার মধ্যে মডিফাই করছি, চল তুইও করবি। তুই এটা লিখেছি, এখন আবার নতুন করে ইন্টিগ্রেশন আমি এই সাইডে নেবো, তাহলে এর সামনে ইন্টিগ্রেশন সাইন আছে। তুই ম্যাথসে ইন্টিগ্রেশন তো করেছিস ইন্টিগ্রেশন এখন অবধি। কে ভাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দ্বারা ইন্টিগ্রেশন হচ্ছে না, হবে হচ্ছে ডিটি পার্টটার, যেটা ভ্যারিয়েবল সেটা। ঠিক আছে, ইন্টিগ্রেশন আনলাম, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন আনছি। এইবারে আমি এখানে, তুই ম্যাথসে এখন অবধি ইন্টিগ্রেশন উইথ লিমিট করেছিস? ইন্টিগ্রেশন উইথ লিমিট করা আছে, ইন্টিগ্রেশন উইথ লিমিট তো সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে, ইন্টিগ্রেশন উইথ লিমিট মানে কি? আমি একটা টাইম ফ্রেমের মধ্যে বা একটা ভ্যালুর রেঞ্জের মধ্যে আমি ইন্টিগ্রেশন করছি। ঠিক আছে, ধর আমি ইন্টিগ্রেশন করছি, সাপোজ তোকে একদম সিম্পল দেখাচ্ছি, তো 2 থেকে 3 ডিএক্স, এটার মানে কি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স তো আমার এক্স হয়, এটা তো আমি জানি ভাই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স হবে। 2 থেকে 3 মানে হচ্ছে, এটাকে বলে লোয়ার লিমিট, একবার আমি এক্সের ভ্যালু 2 বসাবো, আর এটাকে বলে হচ্ছে আপার লিমিট। তার মানে কি বলতে, ইন্টিগ্রেশন মানে অ্যাকচুয়ালি গ্রাফ। ঠিক আছে, ইন্টিগ্রেশন মানে অ্যাকচুয়ালি গ্রাফ। আমি একটা রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করে কিন্তু আমি এরিয়া বার করতে পারি। ডিএক্স এর ভ্যালু এক্স আসলো 2, 3, এটার মানে হচ্ছে, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। এটার মানে কি ভাই? আমি এক্সের জায়গায় একবার 3 বসাবো, আপার লিমিটের ভ্যালুটা বসালাম এক্সের জায়গায়, আসলো 3, মাইনাস লোয়ার লিমিটের ভ্যালুটা বসালাম 2, গ্যাপটা কত আসলো 1। এইটাকে বলেছি ইন্টিগ্রেশন বাই লিমিট। তো সিলেবাসে আছে, কিছুদিন পরে তুই করবি, বুঝতে পারলি? ধর তুই যদি করিস সাপোজ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স এর ভ্যালু কত হয় বল? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ক্লাস 11-এ করেছিল ইন্টিগ্রেশন, কত হয় ডিএক্স বাই এক্স বল? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু কি হয়? ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু কি হয়? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স। পড়িস এখন অবধি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স? ইন্টিগ্রেশন এখন সিলেবাসে নেই তোর? পড়েছিস কি এখন অবধি ইন্টিগ্রেশন? ক্লাস 11-এ করেছিস ইন্টিগ্রেশন, ক্লাস 12-এ করেছিস, তাই তো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স কত হয়? এটা হচ্ছে লগ এক্স। যাই হোক, চল করছি পরে, তারপরে লগ বেস ই এক্স। তাহলে এইবার আমি নেব হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিটের গল্প। ঠিক আছে, চল দেখ, যখন আমার টাইমের ভ্যালু 0,
তুই বলতে এই যে রিয়াকশনটা হচ্ছে এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম কখন থাকবে, একটা সার্টেন টাইম পরে নাকি ভাই ইনিশিয়ালি? এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম কখন হবে বলতো, ইনিশিয়ালি নাকি কিছুক্ষণ পর? ইনিশিয়ালি, এক্স্যাক্টলি। কারণ কি ভাই, এ আস্তে আস্তে আমার কমতে থাকবে। তাহলে দেখ, যখন টাইম 0 তখন আমি এর কনসেন্ট্রেশন কী ধরলাম বলতো, A0। এটাকে হচ্ছে লোয়ার লিমিটে বসালাম। তাহলে হোয়েন t = 0 তখন A0 মানে কি, এর ভ্যালু তখন A0। A0 মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে? এটা লোয়ার লিমিট। আমি মেজার করছি কতক্ষণ পরে, আফটার টাইম t। তাহলে হোয়েন t = t তখন এর কনসেন্ট্রেশন কত, সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি AT দিয়ে। বুঝতে পারছিস? তাহলে এই হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন গেল। ক্লিয়ার? তাহলে যখন t = 0 তখন এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, সেটার ভ্যালু কত, A0। আর হোয়েন t = t তখন হচ্ছে এর কনসেন্ট্রেশন আমার যা হবে তাই AT। AT মানে কি, আফটার টি টাইম, ঠিক আছে? তাহলে খাতার সাইডে তুই লিখে রাখবি A0 = ইনিশিয়াল কনসেন্ট্রেশন। খাতার সাইডে তুই লিখছিস A0 এর মানেটা কি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আর লিখছিস AT = কনসেন্ট্রেশন আফটার টাইম t। AT = লিখছিস কনসেন্ট্রেশন আফটার টাইম t। ঠিক আছে, চলো এবার ইন্টিগ্রেশন করবো, শুরু করা যাক। অর তাহলে এটি মানে কি হলো, কনসেন্ট্রেশন আফটার টাইম টি। আর t = 0 মানে বুঝিয়ে গেছি, আর t = t মানে কি, আফটার টাইম টি এর কথা বলা হচ্ছে। অর করছি ভাই, ইন্টিগ্রেশন অফ ডি এ, মাইনাস সাইন আগে আছে, থাকুক ওর মতন। ডি এর ইন্টিগ্রেশন কত হয়, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়, এক্স। তাহলে ডি এর ইন্টিগ্রেশন কত হবে, এই হবে। তাহলে এবার আমি এ আসলো, ডি এর ইন্টিগ্রেশন করলে আসলে হচ্ছে এ। লোয়ার লিমিট কত থাকবে, A0। আপার লিমিট কত থাকবে, AT। ইকুয়ালস টু, রাইট সাইডে যাচ্ছি, কনস্ট্যান্টের তো আর হচ্ছে না ভাই, কে থাকলো বাইরে। ডিটির ইন্টিগ্রেশন কী হবে, টি। তাহলে টি থাকলো ভাই। লোয়ার লিমিট কত হবে, t = 0। আপার লিমিট কত হবে, t = t। এই যে ডেরিভেশনটা করছি, এটা অ্যাকচুয়ালি তোর বোর্ডে সাধারণত আসে না, স্কুলে দিতে পারে এই ডেরিভেশনটা, ঠিক আছে? তাহলে t = 0 আর t = t। ওকে, চলো এবার ভ্যালু বসাই। নিচে আমার জায়গা নেই, তোর খাতার নিচে জায়গা আছে, তুই লিখবি, আমি রাইট সাইডে গিয়ে লিখছি। অর মাইনাস সাইনটা বাইরে থাকা আপাতত। আচ্ছা, এবার আমি কি করবো বলতো, একবার এর জায়গায় আপার লিমিটটা বসাবো। আপার মাইনাস লোয়ার করলে আমি ডিফারেন্সটা পাবো, ঠিক আছে? তাহলে আপার লিমিট বসাচ্ছি, তাহলে মাইনাসটা আমার বাইরে আছে, থাক মাইনাস। এর জায়গায় বসাচ্ছি হচ্ছে AT মাইনাস, এর জায়গায় বসাবো হচ্ছে A0। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন উইথ লিমিট। তুই করবি কদিন পর, তোর ম্যাথসে আছে। একটা মাইনাস সাইন সামনে থাকলো, ইকুয়ালস টু কত হবে ওই সাইডে ভাই, কে আছে, কে ইন্টু টি মাইনাস 0। তাহলে কে ইন্টু টি মাইনাস 0, প্রথমবার ওটা করছি t - 0, ঠিক আছে? চল, অর সাইড চেঞ্জ করবে এবার। তাহলে কত আসছে, দেখ আমার এখান থেকে ইকুয়েশন পাচ্ছি এটা, AT ইকুয়ালস টু, সাইডটা তুই চেঞ্জ করলে ইকুয়েশন পেয়ে যাবে কি, AT = A0 মাইনাস দ্য KT। ইকুয়েশন পেলে হচ্ছে তুই এটা, মাইনাস সাইনটা গুনটুন করলাম, ঠিক আছে? তাহলে সাইডটা চেঞ্জ করলাম, দেখ ইকুয়েশন পেলাম কি, AT = A0 মাইনাস KT। পাওয়া গেছে এটা খুঁজে? বুঝতে পারছিস কীভাবে ইকুয়েশনটা আসলো? এটাকে বক্স করে রাখ। AT = A0 মাইনাস KT, মারাত্মক ইম্পর্টেন্ট। এইখান থেকে তো প্রচুর অঙ্ক আসবে, ঠিক আছে? অঙ্ক, গ্রাফ এবার সব শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে? AT = A0 মাইনাস KT মুখস্থ হয়ে গেছে, এখনই মুখস্থ করে ফেল। জিরো অর্ডার রিয়াকশনের জন্য AT = A0 মাইনাস KT, এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাই কী বলে, বক্স তুই করেছিলি, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে, লেখ ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে কি, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন। integrated rate equation for zero order reaction। হচ্ছে এটা AT = A0 মাইনাস KT, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন। তুই চাইলে এটাকে এইভাবে মনে রাখতে পারিস, তো যেভাবে ইচ্ছা তুই সেভাবে মনে রাখতে পারিস। A0 মাইনাস AT = KT, এটাও তুই মনে রাখতে পারিস, একই তো ব্যাপার ভাই। y = 3x + c আর y - x, c = 3x, একই ব্যাপার। আমি এভাবেও মনে রাখতে পারি। ওই জন্য অঙ্ক করার সময় আমি দুটোর মধ্যে যে কোনো একটা ফর্ম ইচ্ছা করে ইউজ করতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? তুই এটাও মনে রাখতে পারিস, সেটাও মনে রাখতে পারি, একই ব্যাপার ভাই। তোর ইচ্ছা ভাই, তুই কোনটা মনে রাখবি, AT মাইনাস A0 মাইনাস AT = KT নাকি AT = A0 মাইনাস KT, একই ব্যাপার, বোঝা গেল? আমি হয়তো অঙ্ক করার সময় কখনো এটাও বলতে পারি, কখনো এটাও বলতে পারি, বুঝেছিস? ক্লিয়ার? চল, এই ছিল হচ্ছে আমার কি ভাই, তাহলে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা না, এটাকেও বলতে পারে, এটাকেও বলতে পারে, দুটোকেই বলে। অবভিয়াসলি এটার যে কোনো ভার্সনকে আমি ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বলবো, বোঝা গেল? তাহলে A0 মাইনাস AT = KT মনে থাকবে। চল, খাতা আবার হেডিং দিয়ে লেখ হাফ লাইফ। হাফ লাইফ, এই ইকুয়েশন আমি মুছে দিলাম। হাফ লাইফ
হাফ আর লাইফ, ঠিক আছে? হয়ে গেছে লেখা? চল দেখ, হাফ লাইফ মানে কি ভাই? হাফ লাইফ মানে হচ্ছে যে টাইমে ইনিশিয়াল রিয়াক্ট্যান্টের মানে রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ আমার রিয়াকশান করেছে, সেটাকে বলে হচ্ছে আমার হাফ লাইফ, ঠিক আছে? আমি পেয়েছি হচ্ছে এখন অবধি n ইকোয়াস টু 0 জন্য a0 মাইনাস এটি ইকোয়াস টু কেটি, এটা আমি পেয়েছি এখন অবধি। হাফ লাইফ মানে কি? হাফ লাইফ মানে হচ্ছে যে টাইমে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ রিয়াকশান করেছে। হাফ লাইফ মানে কি? যে টাইমে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ আমার রিয়াকশান করেছে। হাফ লাইফ মানে কি তাহলে? যে টাইমে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ রিয়াকশান করেছে। তার মানে বলতো যদি আমার হাফ লাইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ রিয়াকশান করে, তাহলে পড়ে থাকবে কতটা? হাফই পড়ে থাকবে। তাহলে ইনিশিয়ালের হাফ রিয়াকশন করেছে, ইনিশিয়ালের হাফই আমার পড়ে থাকবে। বোঝা গেল? বুঝতে পারলাম। তাহলে দেখ, এই হাফ লাইফকে আমার কি দিয়ে ডিনোট করে? ডিনোট করে হচ্ছে টি নিচে হাফ দিয়ে। খাতার মধ্যে লেখ লেখ লিখবি হচ্ছে দ্য টাইম ইন হুইচ half of the initial concentration reacted. The time in which half of the initial concentration reacted. The time in which half of the initial concentration reacted. সেটাই হচ্ছে আমার বেসিক্যালি হাফ লাইফ। তো হাফ লাইফকে আমরা কীভাবে ডিনোট করছি? এইভাবে দেখ, টি হাফ, টি নিচে হাফ, বোঝা গেল? টি হাফ। তাহলে লেখ এবার লেখ হোয়েন টি হাফ বা অ্যাট টি হাফ, যেটা ইচ্ছা তোর, অ্যাট টি হাফ যখন আমার ভাই তাহলে টাইম টি হাফ দিয়ে ডিনোট করবো, তাহলে তখন বলতো দেন, হোয়েন দেন তুই যাই ছেলে অ্যাট টি হাফ, দেন এটির ভ্যালু কতটা হবে বলতো? বলতে কতটা হবে এটির ভ্যালু? এটি মানে আমার কি ছিল? কনসেন্ট্রেশন আফটার টাইম টি। আর ভাই a0 মানে কি ছিল? ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে বল এটির ভ্যালু কত হবে? বল দেখি এটির ভ্যালু কত হবে, ভেবে চিন্তে বল। অ্যাট টি হাফ